অধিকৃত পশ্চিম তীরে ১২০০টির বেশি ইসরায়েলি বসতি নির্মাণের দরপত্র আহ্বানে তীব্র আপত্তি জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা। দেশগুলো পরিকল্পনাটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের ভৌগোলিক সংযোগ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। অধিকৃত পশ্চিম তীরের কৌশলগত গুরুত্বপূর্ণ ই-1 এলাকায় নতুন ইসরায়েলি বসতি নির্মাণের পরিকল্পনা ঘিরে আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা অবিলম্বে পরিকল্পনাটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ইসরায়েলি আবাসন মন্ত্রণালয় বুধবার ই-1 এলাকায় ১,২৩৪টি আবাসন ইউনিট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। গত আগস্টে সরকার মোট ৩,৪০১টি ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছিল। পূর্ব জেরুজালেম ও মালে আদুমিমের মধ্যবর্তী প্রায় ১২ বর্গ কিলোমিটার এলাকায় এই প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে। সমালোচকদের আশঙ্কা, এটি পশ্চিম তীরকে কার্যত দুই ভাগে বিভক্ত করতে পারে এবং পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। জাতিসংঘের মহাসচিবও ই-1 পরিকল্পনাকে একটি সংযুক্ত ও কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অস্তিত্বের সংকট হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমা দেশগুলোর বিবৃতিতে আরও বলা হয়েছে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনি অর্থনীতির ওপর কঠোর বিধিনিষেধের মধ্যেই নতুন এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এদিকে স্থানীয় বেদুইন, ফিলিস্তিনি ও ইসরায়েলি শান্তি সংগঠনগুলো আদালতে পরিকল্পনাটির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে। ই-1 প্রকল্প নিয়ে আন্তর্জাতিক বিরোধিতা বহুদিনের। ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েল প্রায় ১৬০টি বসতি গড়ে তুলেছে, যেখানে প্রায় ৭ লাখ ইহুদি বসবাস করেন। তাদের পাশাপাশি প্রায় ৩৩ লাখ ফিলিস্তিনিও বসবাস করছেন। শাশ্বতী সরকার, নাগরিক।